হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আলোচনা করব। তাহলে চলেন আজকের ভিডিও শুরু করি। তো হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আমরা কি বোঝাই সেটা আগে বুঝে নিই। হায়ার অর্ডার মানে হচ্ছে যেটার অর্ডার হচ্ছে 1-এর থেকে বেশি, এটা 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে। লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি এর ফর্মটা দেখে নিই তাহলে সেটার ফর্মটা হচ্ছে এটা। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের যে সলিউশনটা আছে সেই সলিউশনটাকে লেখা হচ্ছে y = yc + yp। এখানে yc দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন এবং yp হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন আমাদের যে এই ফর্মটা আছে সেটাকে আমরা চাইলে সিম্বলিক ফর্মে লিখতে পারি। আমাদের সিম্বলিক ফর্ম হচ্ছে এটা। তো এখানে আমাদের বিভিন্ন টার্ম আছে, যেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আছে সেটাকে যদি আমরা এইভাবে কমন নিয়ে ওয়াইটাকে যদি আমরা কমনে লিখতে পারি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এই অংশটুকু এটাকে বলা হয় হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এই লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে হোমোজেনাস এবং আরেকটা হচ্ছে নন হোমোজেনাস। তো আমাদের যে হোমোজেনাস পার্টটা আছে সেটা হয় হচ্ছে ওয়াইসির ক্ষেত্রে এবং আমাদের যে নন হোমোজেনাস পার্টটা আছে সেটা হয় হচ্ছে ওয়াইপি অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে। এগুলোর সামনে আমরা আরও আলোচনা করব। তাহলে এখন এখান থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে বা কি ধরনের প্রবলেম এসে থাকে সেগুলো নিয়ে যদি আমরা এখন একটা আলোচনা করি। আমাদের প্রবলেম দেওয়া থাকতে পারে এরকম, আমাদের কোয়েশনে বললো হচ্ছে d² - 3d + 2y এরকম আকারে দেওয়া আছে। এখন এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলে নিই, আমাদের যদি রাইট হ্যান্ড সাইডে কোনো কিছু না থাকে অর্থাৎ 0 থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু yc বের করতে হবে, অর্থাৎ আমাদের শুধু এখানে হোমোজেনাস পার্টটা বের করতে হবে। কিন্তু যদি এখানে আরও কিছু থেকে থাকে তাহলে সেখানে আমাদের yc এর পাশাপাশি yp বের করতে হবে। এগুলো আমরা একটু পরে দেখব। তো আমরা যদি এখন এটা সলভ করি, আমাদের এখানে হচ্ছে আমাদের যদি আমরা এখান থেকে অক্সিলারি ইকুয়েশন বের করি, আমাদের অক্সিলারি ইকুয়েশন হচ্ছে এটা d² - 3d + 2 = 0। এখান থেকে যদি আমরা এখন এটাকে মিডল টার্ম করে এটা সলিউশন বের করি অথবা রুট বের করি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে d² - 2d - d + 2 = 0। এখান থেকে যদি আমরা d কমন নিই আমরা লিখতে পারি d - 2 ইন্টু যদি -1 কমন নিই আমরা লিখতে পারি হচ্ছে d - 2। এখান থেকে আমরা লিখতে পারি আমাদের রুট হচ্ছে d = হচ্ছে 1,2। এখন লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি সেটা আমরা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের yc এর পার্টটা। তো এটাকে আমরা লিখি হচ্ছে yc = আমাদের এখানে যে রুটটা পেয়েছি সেই রুটটার 3টা ভাগ আছে। 3টা ভাগ যদি আমরা দেখে নিই, আমরা যে রুটটা পাবো সেটা কিছু ভাগ আছে। একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টের ক্ষেত্রে আবার দুই রকমের হয়ে থাকে। রিয়েল পার্টের ক্ষেত্রে হয় হচ্ছে যদি ইকুয়াল হয় তাহলে একরকম, আর যদি হয় ডিস্টিংক্ট হয় তাহলে হয় হচ্ছে আরেক রকম। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে রুট আছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার, কিন্তু সেটা হচ্ছে ইকুয়াল না, অর্থাৎ এটা হচ্ছে ডিস্টিংক্ট। তো এটার ক্ষেত্রে আমরা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা yc অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে সেটা আমরা কীভাবে লিখি সেটা দেখে নিচ্ছি। তো এটাকে আমরা লিখি হচ্ছে c1 × e⁻x + c2 × e⁻2x, অর্থাৎ আমাদের এই c1 c2 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, আর আমরা এখান থেকে যে রুটটা পেয়েছি 1 2 সেটা হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন আকারে লিখি। তো এখানে হচ্ছে 1টা না লিখলেও হয়, এরপর আমাদের এখানে হচ্ছে 2, তো এটাকে আমরা লিখেছি আমরা e⁻2x। তো এটা গেল হচ্ছে আমাদের রিয়েল পার্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে ডিস্টিংক্ট। এখন যদি আমরা রিয়েল পার্টের ক্ষেত্রে ইকুয়াল কীরকম হয় সেটা যদি দেখে নিই, আমরা আরেকটা প্রবলেম দেখছি। আমাদের ধরে নিলাম দেওয়া হচ্ছে d² - 4d + 4 = 0। এটাকে যদি আমরা এখন সলভ করি, আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে d - 2 তার হোল স্কোয়ার = 0। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে d এর যে রুট আছে সেটা হচ্ছে 2,2,
অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রুট যেটা আছে সেটা হচ্ছে ইকুয়াল। তো এটার ক্ষেত্রে আমরা ওয়াইসি অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশনকে কীভাবে প্রকাশ করি সেটা আমরা দেখে নিই। আমরা এটাকে লিখে হচ্ছে c1 x⁻0 প্লাস c2 x⁻1, এটাকে আমরা লিখি e⁻, আমরা যে রুট পেয়েছি সেটার হচ্ছে পাওয়ার। অর্থাৎ আমাদের এখানে যদি আমাদের ইকুয়াল পাই, আমাদের রুটসের ক্ষেত্রে যদি রিয়েল পার্টে আমরা যদি ইকুয়াল পাই তাহলে সেটাকে আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে e⁻ আকারে লিখে থাকি। এটা শুধুমাত্র আমরা হচ্ছে রিয়েল পার্টের ক্ষেত্রে লিখে থাকি। আমাদের যে ডিস্টিংক্ট পার্ট আছে সেখানে এক্সের কোনো টার্ম আসে না। এটা গেল হচ্ছে আমাদের রিয়েলের ক্ষেত্রে। এর আগে আমরা দেখেছিলাম রিয়েলের ক্ষেত্রে যখন ডিস্টিংক্ট হয় তখন, এবং আমরা এখন দেখলাম হচ্ছে রিয়েলের ক্ষেত্রে যদি ইকুয়াল হয়। এখন আমরা দেখব হচ্ছে ইমাজিনারির জন্য। আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি আমাদের দেওয়া হচ্ছে d² - d + 4 = 0। এটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে এটার ক্ষেত্রে আমাদেরকে এটাকে এভাবে সলভ করতে হবে। আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে -b ± b² - 4ac/2a। আমরা এই ফর্মুলা ইউজ করে এটাকে সমাধান করব। তাহলে এটাকে যদি আমরা এখানে ব্যবহার করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আসে হচ্ছে 1 ± এখানে আসে 1, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আসে হচ্ছে 16/2। তো আমাদের যে সলিউশনটা আসছে সেটা হচ্ছে ½ ± √15i/2। এখন ইমাজিনারি ক্ষেত্রে আমরা ওয়াইসি অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশনকে কীভাবে প্রকাশ করি সেটা যদি দেখি, আমরা এটার ক্ষেত্রে ওয়াইসিকে লিখি হচ্ছে, আমরা প্রথমে ইমাজিনারি পার্টের ক্ষেত্রে আমরা এটাকে প্রকাশ করি হচ্ছে z = α + i দ্বারা। তো এখানে আমাদের আলফা হচ্ছে এই পার্টটা এবং বিটা হচ্ছে এই পার্টটা। তো আমরা প্রথমে হচ্ছে আলফার জন্য লিখব, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে e⁻½ x, এবং আমরা এখন ইমাজিনারি পার্টের জন্য লিখব, আমরা লিখি হচ্ছে c1 cos 15/2x প্লাস হচ্ছে c2 sin 15/2x। এখন যদি আমরা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি একটা ম্যাথ দেখে নিই, আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে d² প্লাস 4dy প্লাস 3y হচ্ছে e⁻³ আমরা বলেছিলাম আমাদের যদি রাইট হ্যান্ড সাইডে কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু হোমোজেনিয়াস পার্টটা বের করতে হয়, অর্থাৎ হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হয়। কিন্তু যেহেতু এখানে রাইট সাইডে আমাদের একটা পার্ট আছে, সেক্ষেত্রে আমাদের এখানে কমপ্লিমেন্টারি ফাংশনের পাশাপাশি পার্টিকুলার ইন্টিগ্রালও বের করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা অক্সিলারি ইকুয়েশন বের করে নিচ্ছি, সেটার জন্য আমাদেরকে y কমন নিতে হবে। তো আমরা এখান থেকে যদি y কমন নিই তাহলে আসছে হচ্ছে d² + 4d + 3 y আমাদের e⁻³ এখন এখান থেকে যদি আমরা এটাকে সলভ করি তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে d² + 4d + 3 = 0। এখান থেকে আমরা হচ্ছে এটাকে মিডল টার্মে আকারে, এখান থেকে আমরা হচ্ছে মিডল টার্মের মাধ্যমে এটাকে সলভ করব। তাহলে এটা পাচ্ছি হচ্ছে d² + 3d + 3 = 0। এখান থেকে যদি আমরা d কমন নিই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে d + 3। এখান থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে d + 3। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রুট আসে সেটা হচ্ছে -1 - 3। আমাদের রুট হচ্ছে -1 - 3। তাহলে এটা আমরা হচ্ছে ওয়াইসি পেয়ে গেলাম। তো আমরা লিখে নিয়েছি ওয়াইসি হচ্ছে, আমরা জানি এখানে যেহেতু রুটসগুলো আলাদা অর্থাৎ ডিস্টিংক্ট, তো সেটার ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখব c1 e⁻⁻6 প্লাস c2 e⁻−3x। এখানে c1 আর c2 হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন আমরা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব, অর্থাৎ আমরা yp বের করব। তো yp বের করার ক্ষেত্রে আমাদেরকে এটাকে এভাবে লিখতে হয়, আমরা হচ্ছে আমাদের যে ডান পাশে যেটা আছে সেটাকে আমরা উপরে এভাবে লিখি এবং নিচে আমাদের যেই অক্সিলারি ইকুয়েশন পেয়েছি সেটাকে লিখি। অর্থাৎ এটাকে আমরা যদি আরও ভালোভাবে বোঝার জন্য দেখি তাহলে আমরা দেখতে পারি যে আমরা এখানে যেটা পেয়েছি সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে f(d) হচ্ছে আমরা f(x) লিখতে পারি। এটাকে আমরা অন্য নাম দিই, এটাকে আমরা g(x) লিখলাম।
এখন এখান থেকে আমরা যদি এটাকে বের করতে চাই, আমরা যদি ওয়াইপি বের করি, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কীভাবে লিখি, 1/fd ইন্টু আমাদের যে জি অফ এক্স আছে সেটা। এখন আমাদের এফডি কি, এফডি হচ্ছে আমাদের সেই অক্সিলারি ইকুয়েশনটা, এবং আমাদের জিএক্সকে আমরা জিএক্স ধরেছিলাম হচ্ছে এটাকে আমাদের e⁻⁻x যেটা আছে। এখন যদি আমরা বাকিটা দেখি, এটা সলভ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ইকুয়েশন বা সূত্র মনে রাখতে হয়, সেটা যদি আমরা এখন দেখে নিই, আমরা সবগুলো একবারই দেখে নিচ্ছি। আমাদের যদি y=e⁻ax/f(d) এরকম কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে e⁻ax/f(a), অর্থাৎ আমাদের এখানে এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসিয়ে দিব। এটা কখন ব্যবহার হবে, যখন হচ্ছে f(a)=0 হবে, তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। আমরা যদি এর পরেরটা দেখি, আমাদের যদি এরকম ইকুয়েশন থাকে e⁻ax/fd, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে e⁻ax/fa। এখন এক্ষেত্রে যদি আমাদের ইফ fa যেটা আছে সেটা যদি =0 হয়ে যায়, তখন সেটাকে আমরা লিখি হচ্ছে এভাবে। তখন আমরা লিখি হচ্ছে y আমরা x গুণ আকারে লিখি, আমাদের উপরে যেটা আছে সেটার সাথে আমরা x গুণ দিই x ইন্টু e⁻ax বাই আমাদের নিচে যেটা আছে সেটার হচ্ছে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করি। এটা আমরা হচ্ছে ডি এর সাপেক্ষে করি। এটার ব্যবহার আমরা সামনে আরও দেখব। এখন যদি আমরা আরেকটার ক্ষেত্রে দেখি, আমাদের হচ্ছে এরকম যদি থাকে y এখানে আমি সাইন এক্স দিয়ে দেখাচ্ছি, সাইন এ এক্স দিয়ে দেখাচ্ছি, এটা কস এ এক্সও হতে পারে। এবং নিচে যদি থাকে হচ্ছে ডি স্কোয়ার, পাশে আরও কিছু আছে সেটাকে আমি এমনি এভাবে দেখালাম। তো আমরা যদি এখন কসেটাও দেখে নিই, আমাদের কসেটাও হবে হচ্ছে এরকম, আমাদের যদি এরকম থাকে কস এ এক্স বাই নিচে যদি ডি স্কোয়ার, এ পাশে আরও কিছু আছে সেটাকে আমি শুধু এভাবে প্রকাশ করছি। এখন এটার ক্ষেত্রে আমাদেরকে আরেকটা ভিন্নভাবে এটাকে লিখতে হয়। আমরা এটার ক্ষেত্রে লিখি হচ্ছে সাইন এ এক্স বাই আমাদের নিচে যেটা আছে, আমাদের যে এ আছে সেটা হচ্ছে আমরা মাইনাস স্কোয়ার বের করি। এগুলো আমরা সামনে দেখব। এটা যদি আমরা মাইনাস স্কোয়ার বের করি, আমরা হচ্ছে স্কোয়ার করবো, সেটা শুধু মাইনাস দিব, আর এ পাশে যেগুলো থাকবে সেটাই থাকবে, সেটাকে আমরা এভাবে রেখে দিলাম। এটা দেখলাম আমরা হচ্ছে সাইনের জন্য। এখন যদি আমরা কজের জন্য দেখি, তাহলে এটা হচ্ছে সেম সাইনের মতোই হবে, কস এক্স নিচে হবে হচ্ছে f(-a²) আর পাশে যা আছে তাই থাকবে। তো এটার ক্ষেত্রে যদি আমরা এখানে -3 বসিয়ে দেখি, আমাদের এই নিচে 0 চলে আসছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে সেকেন্ডটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমাদের এখানে যে এর মানটা আছে সেটাকে যদি আমরা এখানে বসাই, বসানোর ফলে হচ্ছে নিচে 0 চলে আসছে। তো 0 চলে আসলে কি করব, আমরা উপরে যে টার্ম আছে সেটার সাথে x গুণ করব। তো এটার ক্ষেত্রে আমরা প্রথমে এটার সাথে x গুণ করে নিচ্ছি। x গুণ করার পরে আমাদের নিচে যে টার্মটা আছে সেটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন বের করবো। আমরা এটা হচ্ছে ডি এর সাপেক্ষে করবো। তাহলে এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন বের করি, ডি এর সাপেক্ষে যদি আমরা বের করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2d + 4। এখন আমাদের e⁻a, অর্থাৎ এখান থেকে আমাদের যে a এর মান আছে অর্থাৎ -3 আছে, সেটাকে যদি আমরা এখন এখানে বসিয়ে দিই, আমরা পাচ্ছি হচ্ছে x e⁻−3x। আমরা d এর জায়গায় হচ্ছে -3 বসাচ্ছি, -3 বসালো +4। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, আমরা পাচ্ছি হচ্ছে x e⁻−3x বাই আমাদের নিচে আসে হচ্ছে -6 + 4। এটাকে যদি আমরা আরও ক্যালকুলেশন করি, আমরা পাবো হচ্ছে x e⁻−3x বাই হচ্ছে -2। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি -12 ইন্টু x e⁻−3x। অর্থাৎ আমরা হচ্ছে ওয়াইপি পেয়ে গেছি। অর্থাৎ আমাদের ফাইনাল যে সলিউশন সেটাকে যদি আমরা একসাথে লিখি, এটা হচ্ছে ওয়াইসি প্লাস ওয়াইপি। অর্থাৎ আমরা ওয়াইসি পেয়েছি হচ্ছে c1 e⁻−x প্লাস c2 e⁻−3x প্লাস আমাদের যেই আইপি অংশটা আছে সেটাকে আমরা লিখবো, এটা যেহেতু মাইনাস আমরা এখানে মাইনাস দিয়ে নিচ্ছি। এরপর আছে হচ্ছে হাফ ইন্টু x ইন্টু e⁻−3x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এখন আরেকটা প্রবলেম দেখি, আমাদের কোয়েশনে দেওয়া আছে হচ্ছে d² প্লাস 4y হচ্ছে sin 3x। তো এটার ক্ষেত্রে আমরা প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করে নিচ্ছি।
তো এটার জন্য আমাদেরকে ওয়াই কমন নিতে হবে। এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে পাচ্ছি হচ্ছে ডি স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন 3x। তো এখান থেকে এটিকে যদি আমরা সলভ করি তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু -4, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 4i²। তাহলে এখান থেকে যদি আমরা ডি এর সলিউশন বের করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে +-2i। এখান থেকে যদি আমরা এটাকে yc বের করে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই রিয়েল পার্ট আছে সেটা হচ্ছে 0। তাহলে আমাদের এখানে যে বাকি অংশ থাকে সেটা যদি আমরা লিখে নিই, এটা হচ্ছে c1 ইন্টু cos, এটা হচ্ছে 2x প্লাস, এরপর যদি আমরা c2 এর জন্য বের করি এটা হচ্ছে c2 sin 2x। এখন যদি আমরা এখান থেকে yp বের করতে চাই, তো সেটার জন্য আমরা আগের উদাহরণের মতো লিখেছিলাম, আমাদের যে রাইট সাইডে যেটা আছে সেটাকে আমরা উপরে লিখব এবং নিচে হবে হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন, অর্থাৎ আমাদের হবে হচ্ছে ডি স্কোয়ার প্লাস 4। এখন এখানে আমাদের যে এটা আছে, এর ভ্যালুটা আছে, অর্থাৎ এর ভ্যালু যেটা আমাদের এখানে হচ্ছে 3, সেটা আমরা নিচে বসাবো। তো এটা ক্ষেত্রে আমরা সূত্রে দেখেছিলাম, আমাদের যদি সাইন ax বা cos ax আকারে থাকে তাহলে সেটাকে আমাদেরকে -স্কোয়ার আকারে প্রকাশ করতে হয়। তাহলে সেটাকে যদি আমরা এখানে -স্কোয়ার আকারে প্রকাশ করি আমরা পাবো হচ্ছে সাইন 3x বাই, এখানে এটাকে যদি আমরা মাইনাস আকারে প্রকাশ করি এটা হচ্ছে -9 + 4। এখন যদি এটাকে আমরা সলভ করি তাহলে পাচ্ছি হচ্ছে আমরা -5। তাহলে আমরা এখান থেকে ypও পেয়ে গেছি, আমাদের yp হচ্ছে -1/5 সাইন 3x। তাহলে এখান থেকে আমরা y পেয়ে গেছি, আমাদের y হচ্ছে c1 cos 2x প্লাস c2 sin 2x মাইনাস, এটা হচ্ছে আমাদের yp এর পার্ট 1/5 sin 3x। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা সাইন x এর জন্য আরেকটা ভিন্ন প্রবলেম দেখব। আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে হচ্ছে এটা ডি স্কোয়ার y -2dy প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে 10 sin x, এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বের করে নিচ্ছি, এটা হচ্ছে ডি স্কোয়ার -2d প্লাস 5 ইন্টু y ইকুয়াল টু হচ্ছে 10 sin x। তো এখান থেকে আমরা হচ্ছে ডি এর মান বের করে নিচ্ছি, এটা হচ্ছে ডি স্কোয়ার -2d প্লাস 5 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে ডি এর মান বের করবো হচ্ছে -b প্লাস মাইনাস বি স্কোয়ার -4ac এই সূত্র ব্যবহার করে। তো এখান থেকে যদি আমরা এটা মান বের করি আমাদের মান বের হবে হচ্ছে 1 ± 2y। তো আমরা যদি এখান থেকে yc বের করে নিই, আমাদের yc হচ্ছে আমাদের যেই রিয়েল পার্টটা আছে সেটা হচ্ছে 1, তাহলে এটা হবে হচ্ছে e⁻x ইন্টু c1 cos 2x প্লাস c2 sin 2x। এখন যদি আমরা yp বের করি আমাদের এখানে হচ্ছে 10 sin x বাই নিচে আমাদের হবে হচ্ছে অক্সিলারি ইকুয়েশনের পার্ট, মানে হচ্ছে ডি স্কোয়ার -2d প্লাস 5। এখন এখানে আমাদের সাইন ax অর্থাৎ আমাদের এর ভ্যালু হচ্ছে 1, সেটাকে যদি আমরা এখানে বসাই, আমরা আগের প্রবলেমে দেখেছিলাম সাইন x এর ক্ষেত্রে আমাদেরকে নিচে -a² আকারে বসাতে হয়। তাহলে সেটাকে যদি আমরা -a² আকারে বসাই আমরা পাচ্ছি হচ্ছে -1, আর বাকি যা আছে তাই থাকবে, উপরে হচ্ছে আমাদের 10 sin x ছিল। এখন যদি এটা আমরা সলভ করি তাহলে পাচ্ছি হচ্ছে 10 sin x বা আমাদের নিচে থাকছে হচ্ছে 4 - 2d। এই প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে আরও একটু বেশি ক্যালকুলেশন করতে হবে, কারণ হচ্ছে আমাদের নিচে যেই ডি টার্ম আছে সেটা এখনও আছে, সেটাকে আমাদেরকে ভ্যানিশ করতে হবে। তো এটার জন্য আমরা হচ্ছে প্রথমে কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে 2 কমন নিতে পারি। আমরা যদি এখান থেকে 2 কমন নিই তাহলে আমাদের থাকছে হচ্ছে 2 × 2 - d। এখন আমাদের নিচে যে ডি এর টার্ম আছে সেটাকে সরানোর জন্য আমরা উপরে নিচে 2 + d দ্বারা মাল্টিপ্লাই করব। এখানে 2 + d দ্বারা মাল্টিপ্লাই করার কারণ কি, 2 + d দ্বারা মাল্টিপ্লাই যদি আমরা এখানে করে নিই তাহলে আমাদের নিচে হচ্ছে a² - b² এর সূত্র এসে পড়বে। তখন সেখান থেকে আমরা হচ্ছে মান বসিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এটা আমাদের আসছে হচ্ছে 2 + d × 10 sin x, আমাদের নিচে আসছে হচ্ছে 2 × 4 - d²। আমরা d² টার্ম পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা এর মান বসিয়ে দিব, আমাদের সাইন x থেকে আমরা এর মান বসিয়ে দিব।
তাহলে এটাকে যদি আমরা এখন উপরে যেটা আছে সেটাকে যদি আমরা গুণ অবস্থায় লিখি, তাহলে আমাদের এটা হচ্ছে 20 sin x প্লাস এটা হচ্ছে d10 sin x। d10 sin x মানে কি? আমাদের d10 sin x মানে হচ্ছে আমাদেরকে এটা প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। এটা হচ্ছে 4, আমাদের ডি স্কোয়ারের ক্ষেত্রে আমরা এটাকে মাইনাস আকারে লিখি। তো এটা যদি আমাদের ফাইনাল যে ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 ইন্টু 4 প্লাস 1, আর আমাদের উপরে আসছে হচ্ছে 20 sin x, এবং এখানে আসছে হচ্ছে আমরা যদি sin x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাচ্ছি হচ্ছে cos x। আমাদের 10 যেটা ছিল সেটা কনস্ট্যান্ট, তো 10 থাকবে, এটা হচ্ছে 10 cos x। আমরা যদি এর পরবর্তী অংশ পাশে দেখি তাহলে আমাদের থাকছে হচ্ছে 20 sin x প্লাস 10 cos x বাই হচ্ছে আমাদের এখানে পাচ্ছি হচ্ছে 10। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 sin x প্লাস হচ্ছে cos x। তো আমরা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার পেয়ে গেছি। আমরা প্রথমে এখন yc লিখে নিচ্ছি। আমাদের yc ছিল e টু দি পাওয়ার x c1 cos 2x প্লাস c2 sin 2x প্লাস হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ yp, আমরা yp পেয়েছি হচ্ছে 2 sin x প্লাস cos x। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এখন একটা ভিন্ন রকম প্রবলেম দেখি, আমাদের কোয়েশনে দেওয়া আছে হচ্ছে d স্কোয়ার y প্লাস 5dy প্লাস 4y ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3 মাইনাস 2x। তো এখান থেকে আমরা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বের করে নিচ্ছি। তো এটা হচ্ছে d স্কোয়ার প্লাস 5d প্লাস 4 ইন্টু y ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 2x। তো এখান থেকে আমরা হচ্ছে ভ্যালু বের করে নিচ্ছি। তো এটাকে যদি আমরা মিডল টার্মের মাধ্যমে সলভ করি, আমরা পাচ্ছি হচ্ছে d প্লাস 4 এবং পাচ্ছি হচ্ছে d প্লাস 1। তো এখান থেকে যদি আমরা d এর মান বের করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 1 মাইনাস 4। তো আমরা যদি এখন এখান থেকে yc বের করে নিই, আমাদের yc হচ্ছে c1 e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 4x। এখন আমরা হচ্ছে yp বের করব। তো আমাদের yp যদি আমরা লিখি, আমাদের নিচে হচ্ছে যেই অক্সিলারি ইকুয়েশন আছে সেটা বসবে। এটা হচ্ছে d স্কোয়ার বাই 5d প্লাস 4 ইন্টু আমাদের উপরে যেটা আছে সেটা হচ্ছে 3 মাইনাস 2x, এটা বসবে। এখন এটার ক্ষেত্রে আমাদের একটা ভিন্নভাবে এটাকে সলভ করতে হবে। তো এটার ক্ষেত্রে যে শর্টকাট টেকনিক আছে, আমাদের এই যে নিচে যে টার্মটা আছে সেটার ক্ষেত্রে যে সবচেয়ে ছোটো যে পার্ট, আমরা সেই ছোটো পার্টটাকে কমন নিব। তো এটাকে যদি আমরা কমন নিই, আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/4 ইন্টু 1 প্লাস ডি স্কোয়ার বাই 5d, নিচে আসছে হচ্ছে 4। আমরা এটাকে ইনভার্সে লিখতে পারি। আমাদের এই পাশে কী ছিল? এই পাশে ছিল হচ্ছে 3 মাইনাস 2x। তো এটার ক্ষেত্রে আমাদের একটা ভিন্ন সূত্র ব্যবহার করতে হবে। আমরা যদি সূত্রটা দেখে নিই, আমাদের এই সূত্রটা হচ্ছে 1 প্লাস এক্স ইনভার্স এক্স, এরকম যদি থাকে তাহলে আমাদের হবে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এভাবে যেতে থাকবে। এবং আমাদের যদি 1 মাইনাস এক্স ইনভার্স 1 থাকে তাহলে আমাদের এখানে সবগুলোই প্লাস হবে। তো এটার ক্ষেত্রে পরীক্ষা হলে একটা সন্দেহ থেকে যায় বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এটার ক্ষেত্রে যে শর্টকাট টেকনিক আছে সেটা মনে রাখতে পারো, যেটা হচ্ছে আমরা প্লাসে মাইনাসে পাচ্ছি হচ্ছে মাইনাস, অর্থাৎ আমাদের একটা পরপর হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে হবে। আমরা যদি পরেরটার ক্ষেত্রে দেখি মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ আমাদের এখানে যে যতগুলো টার্ম আছে সবগুলো টার্ম পজিটিভ। বাই 4, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4। আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করছি। ডি স্কোয়ার প্লাস 5d বাই 4 তার হোল স্কোয়ার মাইনাস এভাবে যেতে থাকবে। এবং আমাদের এই পাশে কী ছিল? এই পাশে ছিল হচ্ছে 3 মাইনাস 2x। তো এটাকে যদি আমরা এখন আরও ক্যালকুলেশন করি, আমরা পাচ্ছি হচ্ছে 1/4 1 মাইনাস
ডি স্কোয়ার বাই 4 প্লাস 5d/4 প্লাস এখানে পাচ্ছি হচ্ছে আমরা d⁴/16 প্লাস এখানে পাচ্ছি হচ্ছে আমরা এখানে মাইনাস হবে, দুঃখিত, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 25d²/16, এটা আরও যেতে থাকবে, এখানে আছে হচ্ছে 3 - 2x। দেখুন আমরা যদি এটাকে গুণ করে দিই, তাহলে পাচ্ছি হচ্ছে 3। আমরা যদি এটাকে এখন ডিরেক্ট ক্যালকুলেশন করে দিই, আমাদের d² মানে হচ্ছে আমাদেরকে এটাকে নিয়ে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 0। এখানে যদি আমরা দেখি এটার ক্ষেত্রে আমরা 3 এর ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 0। এরপরে যদি আমরা এর পরেরটা ক্ষেত্রে দেখি, এটাও পাচ্ছি 0, পরেরটা পাবো হচ্ছে 0। এখন আমরা -2 এর জন্য দেখব, -2 × 1 আমরা পাচ্ছি হচ্ছে -2x। এরপরে যে টার্ম আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, আমরা পাবো হচ্ছে 0। এরপর আমরা পাচ্ছি হচ্ছে 5/4 d, অর্থাৎ আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে 2, এবং পরবর্তী গুলোতে আমরা পাবো হচ্ছে 0 + 0। এই জিনিসটাকে যদি আমরা দেখি, আমাদের d মানে হচ্ছে d/dx, তো আমাদের এখানে যদি আমরা d/dx 2x এর জন্য দেখি, তাহলে প্রথমবারে আমরা পাবো হচ্ছে 2, দ্বিতীয়বারে পাবো হচ্ছে আমরা 0, তৃতীয়বারে পাবো হচ্ছে 0, পরবর্তীগুলোতেও 0ই পাবো, অর্থাৎ আমাদের যে 4 টার্ম আছে বা স্কোয়ারের টার্ম আছে সেগুলো ক্ষেত্রে আমরা 0 পাবো, তাই এগুলো হচ্ছে এভাবে 0 আসে। তাহলে আমরা ব্র্যাকেট শেষ করলাম। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখি, আমরা পাচ্ছি হচ্ছে 3 - 2x। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 10/4, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 5/2। তাহলে এখন যদি আমরা 1/4 এর সাথে মাল্টিপ্লাই করে দিই, আমরা পাচ্ছি হচ্ছে 3/4 - x/2 প্লাস আমরা এখানে পাচ্ছি হচ্ছে 5/8 -x/2 প্লাস 3/4 প্লাস 5/8। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে -x/2 প্লাস এখানে পাবো হচ্ছে আমরা 11/8। তাহলে আমরা y/ও পেয়ে গেছি। তাহলে আমাদের যেই ইকুয়েশনটা দাঁড়াবে সেটা হচ্ছে y = আমরা yc পেয়েছিলাম হচ্ছে c1 e⁻⁻6 প্লাস c2 e⁻⁻4x মাইনাস x/2 প্লাস হচ্ছে 11/8। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। এর পরবর্তী ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের আরও বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।